বাম সাইডটা পুরোপুরি কোলাপস হয়ে গেছিলো। হাতে কোনো কাজ করতে পারে না, বাম পায়ে কোনো কাজ করতে পারতাম না, মুখে কথা বলতে পারতাম না। তো এখন মোটামুটি প্রায় 80% সুস্থ। আলহামদুলিল্লাহ, 80% সুস্থ। এখন একটু হাঁটেন তো দেখি। গুড, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি, এই ডিপিআরসির অনন্য ঠিকানা হচ্ছে বিভিন্ন প্যারালাইসিস, ডিজেবল, শারীরিক ও মানসিকভাবে অক্ষম রুগীদের পুনর্বাসন কেন্দ্র। তো আমাদের রাজশাহী জেলা রুগী জনাব জিল্লুর রহমান, উনি একজন পুলিশ কর্মকর্তা, সহকারী পুলিশ সুপার এবং সাদ্দায় আছেন, একার অরিজিনাল জায়গায় আছে যেখানে পুলিশ ট্রেনিং কেন্দ্র পুলিশ তৈরি হয় বাংলাদেশে। যেমন আমরা চিকিৎসকরা, যেমন আমি নিটোরে তৈরি হয়েছি, পঙ্গুতে, হ্যাঁ, পড়ালেখা করতে হয়েছে, তৈরি হয়েছি, ডাক্তার হয়েছি, তদ্রুপ ওনারা সেখানে পুলিশ তৈরি করে, সাদ্দা পুলিশ একাডেমি, সেখানে ইম্পর্টেন্ট জায়গায় আছেন। কিন্তু উনি অসুস্থ হয়ে পড়েছেন দর্শক, সেটা হচ্ছে উনি ইস্কেমিক স্ট্রোকজনিত সমস্যা ভুগছেন এবং বাম পাশটা ওনার টোটালি প্যারালাইসিস ছিল। এবং এই ঘটনাটা 6 মাস আগে হয়েছে আমাদের এখানে, আজকে উনি 14-15 দিন। তো এখন ওনার আগের যে সমস্যা ছিল, এখন কি অবস্থা এটা রুগীর মুখেই শুনি। উনি আগে কথা বলতে পারতো না, স্পষ্ট বোঝা যেত না, এখন কথা বলতে পারে আলহামদুলিল্লাহ। তো বলেন রুগী, আপনার পরিচয় দেন এবং আপনি আমাদের এখানে এসে কি উপকার পেয়েছেন সেটা একটু বলবেন। এই 14-15 দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান, সারদা পুলিশ একাডেমিতে কর্মরত আছি। আমি 6 মাস আগে আমার স্ট্রোক হয়েছিল, স্ট্রোকজনিত কারণে প্যারালাইজ হয়েছিল। বাম সাইডটা পুরোপুরি কোলাপস হয়ে গেছিলো। হাতে কোনো কাজ করতে পারে না, বাম পায়ে কোনো কাজ করতে পারতাম না, মুখে কথা বলতে পারতাম না। তো এখন মোটামুটি প্রায় 80% সুস্থ। আলহামদুলিল্লাহ, 80% সুস্থ। তো সবার কাছে দোয়া প্রার্থনা করি, সবাই যদি কোনো অসুবিধা হয় আপনারা এই ডিপিআরসিতে আসবেন। এখানে চিকিৎসা ভালো এবং খুব সুন্দর পরিবেশে চিকিৎসা হয়। আচ্ছা, আগে আগে হাঁটতে কি সমস্যা হইতো আপনার? আগে হাঁটতে পারতাম না, 2 পা দুটাই ভারী হতো, কষ্ট হয়ে যেত। আচ্ছা, এখন একটু হাঁটেন তো দেখি। গুড, আলহামদুলিল্লাহ। আর কথার কি সমস্যা ছিল আপনার? কথার সমস্যা ছিল, আটকে যেত, কথা আটকে যেত। এখন মোটামুটি সব কিছুটা ক্লিয়ার হয়েছে, 80% ভালো হয়ে গেছি, 20% আছে, এখন দেখা যাক। ওনার যেহেতু ছুটির সমস্যা, উনি ছুটি নিয়ে ইনশাল্লাহ আবার আসবে, আমরা আরো রিহ্যাব করব। দর্শক, অনেকে হতাশ হয়ে যান আপনারা, প্যারালাইসিস হয়ে গেলে বিভিন্ন অপচিকিৎসা করেন বা প্রপার কোথায় যাবেন জানেন না, অনেক সময় অন্য চিকিৎসকরা রোগী পাঠাইতে চায় না। এটা বাংলাদেশের সব জায়গায় সমস্যা, যে সবাই নিজের বড় মনে করে, এটাই প্রবলেম বাংলাদেশে। একটা মানুষের উপকার করলে যে আপনি মরণের পরও আপনার সওয়াব যাইতে থাকবে, এইগুলা মানুষের মাথায় নেই। মানুষ তো আসলে কি মরতেও চায় না, সওয়াব দিয়ে কি করবো? তো ধরেন আপনি একটা ভালো উপদেশ দিলেন, একটা ভালো কাজ করে গেলেন, একটা মানুষের উপদেশ দিলেন, তার যে উপকার হবে, এটা যে সওয়াব, এটা আপনি যাইতেই থাকবে। এটা আমার কথা না, এটা হাদিস কোরআনের কথা। তো আপনারা মানুষের ভালো পরামর্শ দিবেন, ভালো জায়গার কথা বলবেন, ভালো চিকিৎসার কথা বলবেন, ভালো শুধু চিকিৎসা না, সব কিছুতেই বাজে কথা, মানুষের চরিত্র নিয়ে আপনারা ব্যস্ত থাকেন, বাজে কথা বলেন, মিথ্যা কথা বানায় বলেন, আবার যেটা সত্য সেটারও প্রচার করেন, যেটা গীবত বলে। তো এগুলি করা যাবে না। আমরা ভালো ভালো কথা বলবো, ভালো উপদেশ দিব। যেমন উনি যেটা করলে ওনার জন্য ভালো, সেটা আমাদের বলতে হবে, বা কোন জায়গায় কোন চিকিৎসা ভালো। যেমন আমরা ডিপিআরসি ব্যথা প্যারালাইসিস নিয়ে কাজ করি, আমরা এখানে কোনো হার্টের চিকিৎসা করি না, আমাদের কার্ডিওলজিস্ট আছে, কিন্তু এক্সটেন্সিভলি চিকিৎসা এখানে সম্ভব না। তো আপনাকে কার্ডিওলজির বিভিন্ন ডিপার্টমেন্ট বা স্পেশালাইজড হাসপাতাল আছে, সেখানে যেতে হবে। তো সেই পরামর্শটা দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার রুগীদেরকে এটা চেষ্টা করি যে আপনার এই রোগের জন্য এই রুগীর এই ডাক্তারের কাছে যাবেন, এটার জন্য অমুক হাসপাতালে যাবেন বা ওই দেশে যাবেন। তাহলে এটা যদ্দূর আপনাদের নলেজ আছে এটা প্রচার করবেন। এবং এই ভিডিও যদি কোনো চিকিৎসকরা দেখে থাকেন, আশা করি আল্লাহ পাক আপনাদেরকে বুঝজ্ঞান দান করবে, যে আপনারা ভিডিও দেখে আমি আসছি স্যার। জি, যেন আপনাদের এই রুগীগুলা, ধরেন আপনাদের অনেকেরই রুগী আপনাদের আছে, আপনাদের আন্ডারে স্ট্রোক করা, প্যারালাইসিস, ফালা, আপনারা কেন ওষুধ লিখে দিতেছেন, এটা রেফার করেন না, প্রপার রিহ্যাব কোথায় গেলে হবে, তো সেইখানে আপনারা চেষ্টা করবেন। এটা আপনার জন্য, আপনার প্রফেশন ভালো কাজে আসবে, রুগীর জন্য ভালো কাজে আসবে। আমরাও চেষ্টা করি একজন আরেকজনের কাছে রেফার করা, এটি সিস্টেম। সবাই ভালো থাকবেন, রুগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ডিপিয়ার্স লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।